নমস্কার বন্ধুগণ, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার অ্যান্ড রাজনৈতিক বিশ্লেষক। একটি অতি বড় দুঃসংবাদ পেলাম, মর্মান্তিক খবর। আবার একজন বাঙালি পরিযায়ী শ্রমিক মারা গেছেন ভিন রাজ্যে। শহরটির নাম ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু, আর রাজ্যটির নাম কর্ণাটকা। যিনি মারা গেছেন উনি পুরুলিয়া জেলার বাসিন্দা, ড্রাইভারের কাজ করতেন। ঘটনাটি ঘটেছে প্রায় দুদিন হয়ে গেল। বৃহস্পতিবার ওনাকে ওনার কথা হয় ওনার স্ত্রীর সঙ্গে। তারপর শুক্রবার ওনার মৃতদেহ পাওয়া যায়। অদ্ভুতভাবে, আশ্চর্যজনকভাবে তৃণমূল নেতা নেত্রীদের কোনো পোস্ট দেখলাম না, কোনো বিবৃতি, টিভিতে কোনো বক্তব্য, কোনো আগুন ঝরা বক্তৃতা, কাঁদিয়ে দেওয়া বক্তৃতা, মন্তব্য, কিছুই দেখলাম না। কি অদ্ভুত না? না মমতা ব্যানার্জির থেকে, না অভিষেক ব্যানার্জির থেকে, না কি বাংলা পক্ষর থেকে, বা কোনো তৃণমূলের নেতা মন্ত্রী থেকে, কারোর থেকে নেই। ডিজিটাল যোদ্ধারাও একদম চুপ। এই যে কিছুদিন আগে পুনাতে মারা গেছিলেন একজন পরিযায়ী শ্রমিক, উনিও পুরুলিয়ারই ছিলেন। তারপরে পুরো তোলপাড় হয়ে গেল। অভিষেক ব্যানার্জি স্বয়ং চলে গেলেন পুরুলিয়াতে, হেলিকপ্টার করে বোধহয়, গিয়ে কাঁদিয়ে দেওয়া বক্তব্য দিলেন যে কেন এসব হচ্ছে। যদিও তারপরে একটু সেম সাইড গোল হয়ে গেছিলো, কেন দেখা গেল যিনি হত্যাকারী উনি একজন মুসলিম। তারপর থেকে সব চুপ, প্রতিবাদ বন্ধ, বিবৃতি বন্ধ, বক্তব্য বন্ধ। যাই হোক, প্রথমে তো হয়েছিল, কিন্তু এবারে কিচ্ছু নেই। দুজনেই কিন্তু পুরুলিয়া, দুজনেই পরিযায়ী। তাই বুঝলাম না কি ব্যাপার। তখন চিন্তা করতে করতে হঠাৎ খট করে মাথায় লাগলো, জায়গাটার নাম কর্ণাটকা, বিজেপি শাসিত নয়, কংগ্রেস শাসিত, ইন্ডি জোটে। অদ্ভুত না? কোইন্সিডেন্স? কেন এই নীরবতা? একদম পিন ড্রপ সাইলেন্স। তাহলে মাথায় চিন্তা আসে, আচ্ছা তাহলে কি বাঙালির মৃত্যু বিজেপি শাসিত রাজ্য হলে সমস্যা, অবিজেপি শাসিত রাজ্য হলে কোনো প্রবলেম নেই? মৃত্যুটা দুঃখের না, মর্মান্তিক না। বিজেপি শাসিত রাজ্যে মৃত্যু হলে তবেই দুঃখের, তবেই খারাপ, তবেই প্রতিবাদ হবে। কি অদ্ভুত না? বিজেপি শাসিত রাজ্যে নাকি মারা গেলেই বাংলা বলার জন্যে বাংলাদেশি, আর অবিজেপি শাসিত রাজ্যে বাঙালি মারা গেলে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, না বাংলাদেশি, না বাংলা বলার জন্য মারা গেছেন। কি অদ্ভুত না? আসল সত্যিটা কি? কোনোটাই না। বিজেপি শাসিত হোক, অবিজেপি শাসিত হোক, বাংলা বলার জন্যে কোনো দিন মারা হয়নি। বাংলা বলার জন্যে বাংলাদেশিও বলা হয়নি। এখনও পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করা ইঞ্জিনিয়ার, ডাক্তার, বা ওখানকার স্থায়ী বাসিন্দা, প্রবাসী বাঙালি ভারতের মধ্যে, বিদেশে না, কোটির কাছাকাছি, তারা কি কোনো কমপ্লেন করছে? কোথাও দেখছেন বাঙালি হওয়ার জন্য খেদানো হচ্ছে, আজে বাজে কথা শোনানো হচ্ছে? আজকাল তো সব জায়গায় মিডিয়া, মোবাইল, আমরা তো জানতে পারতাম। হচ্ছে কি? পুরোটাই একটা ন্যারেটিভ। কি অদ্ভুত না? অবিজেপি শাসিত রাজ্যে মরলে একদম কোনো উচ্চবাচ্য নেই, এখনও অবধি তো নেই, কোথাও দেখছি না। জানি না কোনো ছোটোখাটো নেতা গেছেন নাকি, কিন্তু মাননীয়ার বক্তব্য, অভিষেক সেনাপতির বক্তব্য, বড় বড় নেতা মন্ত্রীর বক্তব্য, অসংখ্য ডিজিটাল যোদ্ধাদের পাগল করে দেওয়া বক্তব্য, বা বাংলা পক্ষের বক্তব্য নেই। আর আমি যদি মিস করে থাকি আপনারা জানাবেন। এখনও অবধি নেই। এই যে ভিডিওটা করছি রোববার সন্ধ্যেবেলা, নেই। ভালো করে খুঁজে রেখেছি আমি। সেই বিপ্লব, সেই বিদ্রোহ কিচ্ছু নেই। তবে একটা জিনিস জানেন কি?
এই যে বাঙালি বাঙালি বলে বাইরে বাঙালিদের মারা হচ্ছে, এই করে ভিন্ন ভাষীদের মধ্যে একটা আক্রোশ জন্মাচ্ছে। এই যে ওরা তো টিভি দেখে, ওদের তো লোক বাংলা বুঝিয়ে দিতে পারে, যে বিনা কারণে ওদের টার্গেট করা হচ্ছে, বলা হচ্ছে ওরা নাকি কেউ বাংলা বললে মেরে ফেলছে, বাংলাদেশি বলছে। এটা তো অসত্য, কিন্তু এর থেকে একটা আক্রোশ জন্মাবেই। ভাবুন তো, যদি কোনো মহারাষ্ট্রিয়ান বা উড়িষ্যার লোকেরা এখানে কাজ করতো, আর বারবার ওখান থেকে বলা হতো বাংলায় গেলেই উড়িয়া বলার জন্য মারছে, মারাঠি বলার জন্য মারছে, যদিও আমরা করছি না, তখন আমাদের মনে আক্রোশ জন্মাবে না? এর ফলে কী হবে, না কাউকে মারধর করা হবে না, মারাও হবে না, বাংলাদেশেও বলা হবে না, কিন্তু কাজ পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। বলবে বাবা তোমরা বাংলা থেকে এসে দরকার নেই, উল্টোপাল্টা তোমাদের রাজ্যর সরকার উল্টোপাল্টা আমাদের নামে দোষ লাগায়, দরকার নেই, যাও। বা কিছু না বলে সোজা না বলে দেবে, চাকরি দেবে না। এই বাঙালি অবাঙালি টপিকই আনবে, চাকরি দেবে না, বাংলা থেকে এসছে দেখে। এটা আপনাদের কি মনে, আমার মনে হয় এটা পুরো ভোটের ন্যারেটিভ। এই যে বাঙালি হলে মারছে, শুধু বিজেপির বিরুদ্ধে অপপ্রচার, বিজেপির বিরুদ্ধে বিষ ছড়ানোর জন্য। এটা কি বাঙালির জন্যে ভালোবাসা থেকে হচ্ছে? তাহলে ওই যে ঝাড়খণ্ডে প্রথমে ভুল করে ফেলেছিল, ঝাড়খণ্ডে অবিজেপি খেয়াল ছিল না বোধহয়, তারপরে তা তড়িঘড়ি করে পুলিশ দিয়ে বলানো হলো এটা আত্মহত্যা। তারপরে এই এখন কর্ণাটকে উচ্চবাচ্য নেই, এক জায়গায় বাঙালি বললে এত দুঃখ, অন্য জায়গায় বাঙালি বললে কোনো দুঃখ নেই। আরে দু জায়গাতেই তো বাঙালি, সিলেক্টিভ দুঃখ। এক জায়গার জন্য চলবে, অন্য জায়গার জন্য চলবে না। আগে দেখতে হবে বিজেপি ওখানে শাসন করছে নাকি, তারপরে নেমে পড়ো। বাঙালি বলে মেরেছে, বাংলাদেশি বলছে, বাংলা বললা খারাপ বলছে, এগুলো কি মানে এত বোকাভাবে কি বাংলার জনগণকে ওনারা? কিন্তু আমার একটাই অনুরোধ, এরকম করবেন না। এরকম করে সত্যি করে বাঙালিদের প্রতি আক্রোশ কিন্তু জন্মাচ্ছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। নিজেদের ভোটের স্বার্থের জন্য কেন এই উস্কানি? এতটাই বলার, আপনারা আপনাদের মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।